আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ। আজকে আমরা নতুন একটি প্রজেক্ট শুরু করব। চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করি। আমরা এখানে মাইক্রোসফট অ্যাক্সেস এখানে অফিসে দেখি কি আছে, এখানে নাই। আমরা লিখি মাইক্রোসফট অ্যাক্সেস, অ্যাক্সেস অ্যাক্সেস ক্লিক করলেই এই যে অ্যাক্সেস অ্যাপটা আসবে। আমরা এখানে ক্লিক করলেই অ্যাক্সেস এভাবে পেয়ে যাব। এখানে আছে ব্ল্যাঙ্ক ডাটাবেস, আছে নর্থ উইন্ড এডিশন, বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা আস্তে আস্তে শিখব। তবে এটা এখন ক্লোজ করে সহজভাবে ওপেন করি কিভাবে করা যায়। দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করি, নিউয়ে যাই। নিউয়ের এই ডাইন পাশে দেখেন মেনুতে, পপ আপ মেনুতে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখানে দেখা যায়। মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস এখানেও আছে, এখানেও আছে। আমরা একটাতে ক্লিক করি, এটা ওপেন হয়েছে। এটা এই ফাইলটার নাম দেই, একটা কোম্পানির নাম দিয়ে, ধরুন XYZ নাম দিলাম, কোম্পানির নাম দিলাম XYZ। এটা সংশোধন করে দিই, আবার XYZ লিমিটেড দেই, XYZ লিমিটেড। এটার এই কোম্পানিটার নাম দিলাম, এই যে এটাকে এখন ডাবল ক্লিক করি, এই ফাইলটাকে ডাবল ক্লিক করি, XYZ এ ডাবল ক্লিক করেছি। এখন এরকমের একটি কালো পর্দা এসেছে। এখন আমরা দেখব, ওই যে যারা নতুন আছেন তাদের জন্য এটা প্রযোজ্য, যারা পুরাতন আছেন এই আজকে আমরা পার্ট 1 শুরু করছি। এটা স্কিপ করে যেতে পারেন, আর যারা নতুন আছেন তারা ভালো করে খেয়াল করুন। XYZ লিমিটেড যে নাম দিয়েছি, এই নামটা উপরে শো করেছে। এই ফাইলটার নাম হইল XYZ। এটাকে বলে টাইটেল বার, মানে টাইটেল বার ফাইলের নামটা দেখা যায়। তারপরে যে আছে ফাইল, হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডাটা, ডাটাবেস টুল, হেল্প ইত্যাদি, এইগুলাকে বলে মেনু বার। এটা হলো উপরেরটা টাইটেল বার, তারপরেরটা হলো মেনু বার। এখানে ফাইল মেনু আছে, ফাইল মেনুতে ক্লিক করলে আমরা কি পাই? হোম, নিউ, ওপেন, ইনফরমেশান, সেভ এস, প্রিন্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অপশন। এটা আমরা পাইলাম হোম মেনুতে, ফাইল মেনুতে এটা পাইলে। আর এই নিউয়ে ক্লিক করলে একটা নতুন ডাটাবেস, ব্ল্যাঙ্ক ডাটাবেস আসবে, এই যে এরকমের, এটাও ব্ল্যাঙ্ক ডাটাবেস। আচ্ছা, তারপরে ওপেন, আমরা ফাইল ওপেন করতে পারি এখান থেকে। ইনফরমেশনে কোনো তথ্য থাকলে, নতুন ফাইল হলে এটা সেভ এস, আর একেবারে নতুন হলে এই সেভে ক্লিক করলেও সেভ এস ডায়ালগ বক্সটি আসবে। আর ডাটা ইনপুট করা থাকলে আর সেভ এস আসবে না, শুধু সেভ হবে। আর সেভ এসে দিলে নতুন একটি নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে, প্রিন্টে প্রিন্ট করতে হবে, ক্লোজে ক্লোজ করতে হবে। আর অন্যান্য অপশনগুলো পরে আস্তে আস্তে শেখাবো। তো চলুন আমরা একটু ব্যাকে যাওয়ার পর মূল ডিসপ্লেতে আসি। এই ফাইল মেনু গেল, এটা হলো হোম মেনু। এই হোম মেনুতেই আমরা এখানে আছি। এই হোম মেনুতে কি আছে দেখুন। এখানে আছে ভিউ, কাট, কপি, ফরম্যাট আর অ্যাসেন্ডিং, এই অপশনগুলো এইগুলা খুলে দেখবেন। আর এটা হলো সেন্টারিং অ্যালাইনমেন্টগুলা। আর
ক্রিয়েট মেনুতে আছে আমরা যখন ডিজাইন তৈরি করব তখন এই ডিজাইনটা এখানে শো করবে। আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেজেও ডিজাইন আমরা পাবো। তো এই ক্রিয়েট মেনুতে আছে অ্যাপ্লিকেশান পার্টস। এই অ্যাপ্লিকেশান পার্টসে এইগুলা টেবিলের কিছু স্যাম্পল আছে, নমুনা আছে, এইগুলা আপনারা দেখতে পারবেন। আর এটাতে ক্লিক করলে টেবিল ইনসার্ট হবে, টেবিল ক্রিয়েট হবে। আর এটা টেবিলের ডিজাইন, এটা শেয়ার পয়েন্ট লিস্ট। এই শেয়ার পয়েন্ট লিস্টে কী কী আছে দেখে নেবেন। এই যে এখানে আছে কন্ট্যাক্টস, টাস্ক, ইস্যু, ইভেন্ট, কাস্টম, এক্সিস্টিং, শেয়ার পয়েন্ট লিস্ট। আচ্ছা, তারপরে আছে কোয়ারি। এটা ক্লিক করলে এরকমের আসবে। এই কোয়ারির কয়টার নাম আছে, এই নামে কিছু কোয়ারি আছে, এইগুলা সিলেক্ট করলেই কোয়ারি হবে। কোয়ারি এক ধরনের ফিল্টার। তারপর কোয়ারির ডিজাইন আছে, এই ডিজাইনে আপনারা কোয়ারি করতে পারবেন। ক্লোজ করে দিলাম এটা। এই ক্রিয়েটে এই কোয়ারি, পরে কোয়ারির ডিজাইন এসকিউএল। এই এসকিউএল মানেটা কি, এটা অনেকেই যারা নতুন তারা তো জানে না, এছাড়াও অনেকে জানে না। এসকিউএল এটার মানে হলো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এখানে কোডিংয়ের সাহায্যে টেবিল তৈরি করা যায়। এবার কোড করলে এই যে এখানে টেবিলের নাম কোডিং করে টেবিলগুলো তৈরি করা যায়। যে টেবিলগুলো আমরা ডিজাইনে করি সেটা কোডিংয়েও করা যায়। কোডিংয়ে ডাটা এন্ট্রি সহ একবারে করা যায়। তারপরে আছে ফর্ম। এই ফর্ম সাধারণত টেবিল ডিজাইন করার পর এই ফর্ম করতে হয়। এটা হলো ফর্ম, এটা ফর্ম ডিজাইন, এটা ব্ল্যাঙ্ক ফর্ম। তারপরে আছে নেভিগেশনের কি কি আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল ট্যাবস, রাইট, হরিজন্টাল ট্যাবস ইত্যাদি আছে। তারপরে আছে রিপোর্ট। এই রিপোর্ট তৈরি করা যায়, এটা ব্ল্যাঙ্ক রিপোর্ট। এটা এখানে ক্লিক করলে রিপোর্টটা সরাসরি আসা যাবে, যে টেবিলে সিলেক্ট হয়ে চলে আসবে। এটা হলো রিপোর্ট ডিজাইনে ক্লিক করলে এরকমের একটা ডিজাইন আসবে, তখন এখানেও রিপোর্ট তৈরি করা যায়। তাহলে আমরা ক্রিয়েট অপশনে দেখতেছি এইগুলাকে বলে ট্যাব। এগুলা এই হোম ট্যাব, ক্রিয়েট ট্যাব, এই ট্যাবগুলোতে এই রিবন বলে, এইগুলোকে বলে ট্যাব রিবন। এইগুলোকে ট্যাব রিবন বলে। আগে এইগুলা এইভাবে আসতো, অনেক পূর্বে আসতো এইভাবে, এখন আসে রিবনের মধ্যে শো করে। এইগুলাকে রিবন বলে। তারপরে এক্সটার্নাল ডাটা, এখানে অপশনগুলো আছে, কাজ করলেই এক্সটার্নাল ডাটাগুলা তারপরে দেখা যাবে, ফাইল পিডিএফ করা যাবে ইত্যাদি। ডাটাবেস টুলে ভিজুয়াল বেসিক আছে, রান ম্যাক্রো আছে, আর এখানে আছে কম্প্যাক্ট অ্যান্ড রিপেয়ার ডাটাবেস। এটা ভিজুয়াল বেসিক, এটা রান ম্যাক্রো রান করা যায় এটা দেয়। এটা রিলেশনশিপ, আর এটা হলো অবজেক্ট, ডাটাবেস, ডকুমেন্ট, এগুলা ইত্যাদি আছে। অ্যাক্সেস ডাটাবেস আছে, শেয়ার পয়েন্ট আছে, অ্যাড ইন আছে ইত্যাদি। তারপরে হেল্প মেনু আছে, হেল্প মেনুতেও প্রয়োজন পড়লে এখানে কাজ করা যায়। এই হলো আমাদের মেনু বারের বিভিন্ন ট্যাব রিবন। এক একটা মেনু বারের, যেমন ক্রিয়েট মেনুতে আছে এই ট্যাব রিবন, এক্সটার্নাল ডাটাতে আছে এই ট্যাব রিবন, ডাটাবেস টুলসে আছে এই ট্যাব রিবন, হেল্পে আছে এই ট্যাব রিবন, আর এটা হলো অন্য জিনিস, সার্চিং। আচ্ছা, এখন কথা হলো অ্যাক্সেস প্রোগ্রাম। মাইক্রোসফট অ্যাক্সেসের মূলত কাজ হলো ডাটাবেজের কাজ। ডাটাবেসটা কিভাবে কাজ করে, আমরা এই ক্রিয়েটে যে যদি একটা টেবিল তৈরি করি, এই টেবিলে তথ্য সংরক্ষিত হয়, আর সংরক্ষিত করার জন্য ফরমের দরকার পড়ে। ফরমের মাধ্যমে
টেবিলে ডাটা সংরক্ষিত হয়। ডাটা এই টেবিল থেকে তথ্য সংগ্রহ করা যায় এবং তথ্য নেওয়া রিজার্ভ করা যায়, সংরক্ষিত করা যায়, সংগ্রহ করা যায় এবং সংরক্ষিত করা যায়। এখন আমাদের ডাটাবেসের মূলত অবজেক্ট আছে, 4টি অবজেক্টের উপরই নির্ভরশীল। সেগুলা আস্তে আস্তে আমরা কাজ করলেই বুঝতে পারবো অবজেক্টগুলা কি। অবজেক্ট যে 4টি অবজেক্ট আছে সেই অবজেক্টের নামগুলা আপনারা শিখতে পারবেন। একটা হলো টেবিল অবজেক্ট, ফর্ম অবজেক্ট, কোয়ারি অবজেক্ট, আর হইল রিপোর্ট অবজেক্ট। টেবিল অবজেক্ট, ফর্ম অবজেক্ট, কোয়ারি অবজেক্ট, টেবিল রিপোর্ট অবজেক্ট, এই 4টি অবজেক্টের উপরেই আমরা কাজ করব। ডাটাবেসের এই 4টি অবজেক্ট আছে। তাহলে আমরা টেবিল কিভাবে করি? আমরা এই ক্রিয়েটে ক্লিক করলে এই ট্যাব রিবনটা আসবে। এই ট্যাব রিবনে আবার বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা যদি এখন টেবিল করি, এই টেবিলে ক্লিক করলে এটা আসবে। যদি আমরা এটাকে ডিজাইন ভিউ নিতে চাই, ডিজাইন ভিউ যদি নেই, তাহলে আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলে ডিজাইন ভিউ সরাসরি যাবে না। যদি আমরা ওপেন দিই তাহলে একটি টেবিলের নাম চাইবে। ধরুন টেবিল 1-এ এটার নাম দিলাম, এটা হলো ডিজাইন। এইভাবে টেবিল তৈরি করা যায়। আমরা আবার ক্লোজ করে দিই, এই টেবিলটা এখানে কেটে দিই, ডিলিট করে দিই। দেখুন ডিলিট করে দিলাম। আবার যাই, এখানে এটা হলো টেবিল আর এটা হলো টেবিল ডিজাইন। যদি ডিজাইনে যাই তাহলে সরাসরি ডিজাইনটা এভাবে আসবে। যদি ভিউয়ে যাই তখন সেভ করতে হবে। ইয়েস দিলে টেবিলের নাম যাবে। তাহলে আমরা টেবিল তৈরি করার কয়টা অপশন শিখলাম? 2টা। আবার ক্রিয়েটে যাই, এটা টেবিল ডিজাইন। তারপরে আছে কোয়ারি। এই কোয়ারি সাধারণত টেবিলের উপরেই হয়ে থাকে। আমাদের এটা আপাতত দরকার নাই। শেয়ার পয়েন্টের লিস্ট এটার দরকার নাই। দরকার হলো কোয়ারি ডিজাইন, এসকিউএল আপাতত দরকার নেই। তারপরে ফর্ম, এইগুলা। তাহলে যদি আমরা যাই এই সরাসরি এই টেবিলটাতে যাই, দেখুন এটা এইভাবে শো হয়েছে। যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে যাবে। এখন ধরুন আমরা এই অ্যাক্সেস টেবিলটা যদি আবার ওপেন করি, আমরা ব্ল্যাঙ্ক ডাটাবেস এখানে পাবো না, অন্য জায়গায় পাবো। যেমন ধরুন আমরা এখানে আরেকটা ওই অ্যাক্সেস ডকুমেন্ট তৈরি করলাম, আনলাম, ক্লিক করলাম, একইভাবে আসবে। আর যদি অন্যভাবে যাই, সেখানে আসবে নতুন করে। যেমন ধরুন অ্যাক্সেস, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আসছে। এখন নিউ, এখানে নিউয়ে যাই, এই যে এখানে নিউ, যদি নিউয়ে যাই, এখানে দেখেন অনেক ডাটাবেস আছে। আমরা এখানে যে কোনো একটা, এটা হলো ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে যদি ক্লিক করি এটা ওপেন হবে। ওপেন হলে এখানে এই ক্রিয়েট আসবে, এটা এইভাবে আসবে। এছাড়া আমরা ওই XYZ-টা এটা আবার ডাবল ক্লিক করে ওপেন করি, এখানে যাই, এখানে এই টেবিলে শুধু ক্লিক করি। ক্লিক করার পর ভিউয়ে ক্লিক করি। ধরুন এখানে নাম দিলেন, একটা নাম দিলেন, ধরুন টেবিল 1-ই থাক। এখন ডিজাইনে এটা আসছে। ডিজাইনে আমাদের কাজ কি?
এখানে সিরিয়াল নাম্বার যদি দেন এখানে আসবে ডাটা টাইপে আসবে অনেকগুলা অপশন। সাধারণত আমরা যদি সিরিয়াল নাম্বার আইডি নাম্বার দিই তাহলে অটো নাম্বার দিলে অটোমেটিক সে নাম্বারটা শো করবে। তারপরে কোনো একটা নাম যদি দেন, এখানে আরেকটা নাম দেন, ধরেন এ নাম দিলাম। এখানে আপনি যদি নাম টাইপ করেন তাহলে শর্ট টেক্সট অথবা লং টেক্সট এখানে কিছু টাইপ করা যাবে। আর ধরেন আরেকটা বি দিলাম, এখানে ধরুন কোনো কিছু লিখবেন, ধারাবাহিকভাবে লিখবেন যাতে একই লেখা মানে বারবার না লিখতে হয়। মনে করুন কোনো প্রোডাক্ট 10টা প্রোডাক্ট আছে বা 20টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের নামগুলা এই লুক আপ উইজার্ডে লেখা যাবে। যেমন লুক আপ উইজার্ড আসবে এইভাবে। আমরা এখানে নেক্সট দিলাম, এখানে আবার নেক্সট দিলাম, এখানে কিছু নাই, আমরা সব নিয়ে গেলাম, আবার নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। এখানে অ্যাসেন্ডিং দিতে পারেন। এখানে এই তথ্যগুলা আসবে, তথ্যগুলা আপনি লিখতে পারবেন সিরিয়ালি। যে কোনো পণ্যের নাম ধারাবাহিকভাবে এভাবে লিখতে পারবেন। এটাই হলো লুকআপ উইজার্ডের কাজ। আর টাকা লেখলেও এইভাবে লুকআপ উইজার্ড দিয়ে অনেক কিছু লেখা যায়। এই অপশনগুলা, এটা হলো শর্ট টেক্সট, যা টেক্সট লেখা যায়, লং টেক্সট বেশি করে লেখা যায়, নাম্বার অটো না, এটা ম্যানুয়াল নাম্বারও দিতে পারেন। আর অটো নাম্বার দিলে এটা সিলেক্ট করতে হবে। লার্জ নাম্বার দিলেও এটা সিলেক্ট করে, ডেট অ্যান্ড টাইম এটা দিতে পারেন। কারেন্সি মানে টাকা, ডলার যাই লেখেন এই কারেন্সি। তারপরে ইয়েস নো, যে যদি কেউ পেমেন্ট আপনাকে প্রদান করে তাহলে ইয়েস, আর যদি প্রদান না করে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নো সিলেক্ট করা থাকবে, নো থাকবে। আর কালেকশন হলে ইয়েস হয়ে যাবে। এটা ওএলই অবজেক্ট, এটার কাজ আমরা পরে দেখাবো। ওএলই অবজেক্টের কাজ আছে, হাইপার লিঙ্কের কাজ আছে, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা হলো আপনি কোনো তথ্য যেমন ছবি, বায়োডাটা ইত্যাদি তথ্য এখানে অ্যাটাচ করতে, এটা সিলেক্ট করলে অ্যাটাচ করা যাবে, এটাতে ক্যালকুলেট করা যাবে, হিসাব করা যাবে। আর এটা হলো লুকআপ উইজার্ড। আর এখানে যখন এটাকে বলে, এই যে নিচে একবারে নিচে, এটা হলো ফিল্ড প্রপার্টিস এরিয়া। এই ফিল্ড প্রপার্টিস এরিয়া, এখানে যদি কারেন্সি লেখেন, সি লেখেন কারেন্সি, এটা আসলো। এখন F6 দিয়ে নিচে চলে যাই। এখানে আপনি অনেক কিছু আছে, এইটা হলো এই প্রপার্টিসে আপনি সিলেক্ট করবেন। জেনারেল নাম্বার সিলেক্ট করা যায় একটা দিয়ে, কারেন্সি দিলে ডলার আসবে, আপনার ডলার না দিয়ে এই কারেন্সির জায়গায় টিকে লিখে দিলে টাকা আসবে। আর ইউরো আছে, ফিক্সড আছে, ফিক্সড 2 ঘর পর্যন্ত যাবে, স্ট্যান্ডার্ড এইভাবে যাবে, মানে কমা দেওয়া যাবে, এটা পার্সেন্টেজ মানে শতকরা হিসাব করবে। সায়েন্টিফিক্স, সায়েন্সের কাজ এটা আপনারা করতে পারবেন, সায়েন্টিফিক্সও করতে পারবেন। আর এটা হইল প্রথম এই কারেন্সির ফরম্যাট এরিয়ার এই লাইনের। তারপরে অটো নাম্বারটা হইল মানে দশমিকের পরে সিরিয়ালগুলো আসবে যদি অন্য কোথাও সিলেকশন করে না দেন। আর যদি এখানে 0 দেন রাউন্ড ফিগার আসবে, 1 ঘর দিলে দশমিকের পরে 1 ঘর। এইভাবে 14-15 ঘর পর্যন্ত আছে, সিলেক্ট করা যায়। আচ্ছা, তারপরে ধরুন ইনপুট মার্কস, এখানেও কোনো কিছু ইনপুট করতে হলে এটা সিলেকশন করতে হবে। ইনপুট মার্কসে এখানে কিছু আসবে। এখন এই যে মাস্ট সেভ টেবিল ফার্স্ট সেভ নাও, আমরা সেভ দিব না, সেভ দিলে অন্য কিছু চলে আসবে।
ক্যাপশন, এখানে ক্যাপশনে আপনি কিছু লিখতে পারবেন। আর ডিফল্ট ভ্যালু, এমন কিছু জিনিস আছে যার ডিফল্ট ভ্যালু, যেমন ধরুন একই জিনিস বারবার না লিখে এখানে উল্লেখ করে দিলে অটোমেটিক সে চলে আসবে। টাকা লিখলে টাকা, অন্য কিছু লিখলে সেভাবেই চলে আসবে। আর ভ্যালিডেশন রুল, ভ্যালিডেশন রুলেও এখানে কিছু তথ্য আসবে। ভ্যালিডেশন রুলে গাণিতিক তথ্য, কোনো হিসাব টিসাব এই ঘরে লিখতে পারবেন। এটা কোত্থেকে আসলো, এই যে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক করলেই এখানে এই হিসাবগুলো লিখলেই এখানে শো করবে, টেবিলে শো করবে। এটা হলো ভ্যালিডেশন ট্যাক্স। এই ট্যাক্স এখানে লিখতে পারবেন। রিকোয়ার্ড, ইয়েস নো, কী আপনি রিকোয়ার্ড করবেন, ইয়েস দিলে ইয়েস হবে, নো দিলে নো থাকবে। তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা আপনারা কিভাবে করবেন, এখানে অ্যালাইনমেন্ট আছে, যেমন আছে জেনারেল, লেফট, সেন্টার, রাইট, ডিস্ট্রিবিউট। যেটা সিলেক্ট করবেন সেই তথ্যটাই এখানে শো করবে। আচ্ছা, আর এই ডেসক্রিপশনে কিছু লিখতে হবে না। সাধারণত ছোট ছোট সফটওয়্যারেও এইগুলা লেখার প্রয়োজন পড়ে না। আর এটা যেমন ধরুন এখানে এই যে একটা চাবি দেখা যায়, এই চাবির চিহ্নটা কিন্তু এখানে আছে। এই যে এটা ক্লিক করলে এটা উঠে যাবে, আবার যদি ক্লিক করি এটা এখানে বসে যাবে। এটাকে বলে প্রাইমারি কি, মানে প্রাথমিকভাবে তালা দেওয়া। মানে এগুলা রিলেশন করতে হলে এরকমের প্রাইমারি কি দিতে হয়। 2টা 3টা 4টা মানে অনেকগুলা রিলেশান আছে, রিলেশান করা যায়। যেমন 1 to 1, 1 to many, many to many, 3 ধরনের রিলেশনশিপ আছে। রিলেশনশিপ কোথায় থাকে, এই যে এইখানে এই ডাটাবেস টুলসে রিলেশনশিপ থাকে। এটি কাজ করতে করতেই আপনারা সহজেই বুঝতে পারবেন। চলুন আজকে এখানেই শেষ করি। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা টেবিল তৈরি করব। আজকের মতো এখানেই শেষ করছি। সকল শ্রোতা ও দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্বের জন্য অপেক্ষা করুন, চলে আসব। যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে দিন। আমরা আগামী দ্বিতীয় পর্বে টেবিল তৈরি করা শিখব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।